Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى ولو تقول علينا بعض الأقاويل لأخذناه باليمين ثم لقطعنا منه الوتين صدق الله العظيم সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাজমুন হচ্ছে কোরআন নিয়ে বিতর্ক। যখন আজকে পাকিস্তানের অধিবাসী মৌলানা তারিক মাসুদ সাহেব বার্তানিয়ার সফরে কানাডায় তিনি বয়ান করতে গিয়ে যে ভুলগুলো করেছেন, যার জন্যে সারা পৃথিবী মুখর, তার বিশ্লেষণে যাবার আগে প্রথম পৃষ্ঠা কোরআনটা হাতে নিয়ে খুলি। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু প্রথমে কোরআনের প্রথম আয়াতে উল্লেখ করেছেন। যদিচ এটা কোরআনের প্রথম আয়াত নয়, প্রথম অবতীর্ণ হয়নি, কিন্তু যে তরতিব দেওয়া হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানকালীন সময়ে তিনি যে কোরআনকে জমা করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, সেই কোরআনটাও আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে তুর্কির মিউজিয়ামে। সেই কোরআনের প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এই হুরুফে মুকাত্তাআত, এই তিনটে অক্ষরের পরেই প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে জালিকাল কিতাবুল্লা রাইবা ফি। এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কোরআনের প্রথম মন্ত্র এটা পড়ে তবে তো কোরআনের অর্থ, তাফসীর, তার প্রতি বিচক্ষণতার সঙ্গে দৃষ্টিভঙ্গি নিপতিত করা সব পরবর্তী পর্যায়ের। কোরআনের প্রথম আয়াত বর্তমানে যে মাসহাফ আকারে কোরআন আমাদের আপনাদের সারা বিশ্বের সামনে বিদ্যমান, সেই কোরআনের প্রথম আয়াত হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ এবং লেশ মাত্র নেই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেই দিয়েছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে এমন কিছু অভিব্যক্তি প্রকাশ করো যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, এই আমার নামে যদি কোরআনের মধ্যে কোনো মিথ্যা রচনা চালানোর চেষ্টা করতেন, কে? খোদ নবীজির প্রতি ডাইরেক্ট তথা সারা বিশ্বের প্রতি সতর্কতার এই আয়াত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জাতকে খেয়াল করে আল্লাহ তাআলা বলেন লাখাযনাহু বিল ইয়ামিন, তার আমি ডান হাতটা চেপে ধরতাম। অর্থাৎ যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কম বেশি করতো, তাহলে আমি 70 তাকে পাকড়াও করতাম লাখ, এবং তাকে আমি ঢিল দিতাম না। যেমন পরের আয়াতে সে কথা বলা হয়েছে লাকাতানাহু বিল ইয়ামিন। তার মানে মানুষ লেখে যেটা, সেটা হচ্ছে ডান হাতের ব্যবহার হয়। এটা সভ্য সমাজের একটা রীতি সারা বিশ্বের মধ্যে। সচরাচর অনেক ছেলে এরকমভাবে বাঁ হাতেও লেখা অভ্যাস করে ফেলে। এটা বদ অভ্যাস একটা, খেতে, লিখতে, পান করতে, সব কিছুতেই আলাইমান ফালাইমান, এমনকি বন্টনের ক্ষেত্রেও ডান দিককে প্রাধান্য দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। খাবার খেলেও সামনে দিক থেকে খাও, ডান হাতে খাও, ডান হাতে পানি পান করো। এ নয় যে বাঁ হাতে পানি পান করে তলায় ডান হাতটা ঠেকিয়ে দেওয়া, এটা হচ্ছে শরীয়তের লঙ্ঘন।
পরিষ্কার ভাষায়। শরীয়ত শারে আজম, খোদ আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নির্দেশ দিয়ে গেছেন সেটা অকাট্য অকাট্য অকাট্য। তার মধ্যে আজ পর্যন্ত কোনো রকম রূপান্তরিত হওয়ার লেশ মাত্র ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে না। তো সেই জন্যে ডান হাত পাকড়াও করতাম, কেননা ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহ উভয় হাতই ডান হাত, যেমন এই কথা হাদিসেও এসেছে। আল্লাহর ক্ষেত্রে যেমন যেটা নিসবত করা হয়, এগুলো বুঝলে ভুল বুঝলে হবে না। আল্লাহকে জন্য যখন হাতের নিসবত করা হবে তখন তার সব হাতই হচ্ছে ডান হাত। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যখন নিজের দিকে নিসবত করে কথা বলেন তখন বলেন, আনার জায়গায় আল্লাহ তাআলা নাহনুর ব্যবহার করেন, নাহনু নাজ্জালনা। তো আমরা শব্দ ওখানে ব্যবহার করেন। যত পাণ্ডিত্যই দেখাতে যাক, কোরআনের সৌন্দর্যতার কাছে সব মলিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জাল্লে শানহু সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। মানুষকে মারার সব থেকে প্রথম এবং প্রধান অস্ত্র হচ্ছে হৃৎপিণ্ডে আঘাত করো। হৃৎপিণ্ডের শিরা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে আর বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। সেই জন্য মানুষ গুলি করলে, ফায়ার করলে কি করে? বুকে করে, বাঁ দিকে করে। তো এগুলো যত যাই কিছু হোক, আমাদের মন্ত্র হচ্ছে কোরআনের প্রথম আয়াত হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই এমন একটি কিতাব, মহাগ্রন্থ আল্লাহ তাআলার পাঠানো, যার মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নেই। সেখানে গিয়ে কানাডায় গিয়ে মৌলানা বায়ান করতে গিয়ে জোশে এসেই বলেন কি, যাই হোক যেভাবেই হোক, তিনার মুখ দিয়ে যে শব্দ বার হয় যে কোরআন মে গ্রামার কে লিহাজ সে ইয়ে গলত হ্যায়, এই শব্দটা চয়ন তিনার জন্যে মারাত্মক ভুল ছিল, মারাত্মক অবধারিত ভুল ছিল। আমি মোবাইল খুলি দেখছি, আরে বাবা, যত যা পণ্ডিত মানুষদের কিছু তো বিবৃতি আসার দরকার এই সম্বন্ধীয়, কেউ মুখ খুলছে না, সবাই তাকিয়ে আছে। বড় বড় বক্তা, যারা 40-50 হাজার টাকা করে নিয়ে ডাইসে গিয়ে ভাড়া করা বক্তা ফাটিয়ে ফেলে, মুখ খোলাবার তো সাহস হয়নি। কিছু বলতে তো হবে। উম্মত তাকিয়ে আছে, বার্তানিয়ার সফর কেন্দ্রিক উম্মত আজকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। আলেমদের এই নিয়ে মুখ তো খুলতে হবে, না পূর্ববঙ্গ না পশ্চিমবঙ্গ, কেউ মুখ খুলতে নারাজ, কেউ মুখ খুলছে না। কিসের দ্বিধা? আল্লাহ তাআলার জাতের সামনে দ্বিধা, আল্লাহর কালামের সামনে দ্বিধা, নবীর ব্যক্তিত্বের সামনে দ্বিধা। লাভ কি মুসলমান? এই রকম মুসলমান তো বেঁচে থেকে লাভ কি? এই রকম আলেম অবশিষ্ট থেকে লাভ কি? এগুলো কি আলেম বলা হবে না? যারা এখনো পর্যন্ত দ্বিধা সংকোচের মধ্যে রয়ে আছি, কোনো কিছু কথা নয়। আল্লাহ যেটা পাঠিয়েছেন ধ্রুব সত্য, ধ্রুব সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ থেকে ভালো সত্যবাদী, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে ভালো সত্যবাদী এবং সঠিক দ্রবিসন্ধি এবং বার্তা দেনেওয়ালার কে হতে পারে? সেখানে মুখ খুলতে না পূর্ববঙ্গের আলেমদের দেখা যাচ্ছে, না পশ্চিম বাংলার আলেমদের দেখা যাচ্ছে। আর যারা ভাড়া করা বক্তা, ডাইসের বক্তা, তাদের কথা নাই, ছেড়েই দিলাম। তাদের তো নেশা আর পেশা ওটা। যারা ডাইসে বসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখন তুমি কোনো মানুষকে খেতাব করো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আহ্বান করো দিনের দিকে হিকমতের সঙ্গে, সুন্দর কথাবার্তার দ্বারা।
আর ডাইসে বসে এমন চিৎকার করছে, দু হাত ছড়িয়ে দিয়ে ঘুষি দেখাচ্ছে, এ করছে তা করছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। আরে বাবু, হাতে স্মার্ট ওয়াচটা পরো, নাহলে এখনই তোমার বিপি হাই হয়ে যাবে, তোমার স্ট্রোক হবে। আর যত দেখবেন বাংলার বক্তা যত মরে, সব স্ট্রোকে আর হার্ট অ্যাটাকে। তার মানে কি? তার মানে কি? নিজের দিকে তাকানো নেই, নিজের নফসের দিকে তাকায়, তবে তো পরের জন্যে কথা বলা যাবে। যে মানুষের হাততালি কুড়োবার জন্যে, বাহবা পাওয়ার জন্যে, যে বক্তৃতা করবে মোটা বান্ডিল পাওয়ার জন্যে, সুর করে ডিজাইন করে উচ্চস্বরে চেঁচিয়ে গলাবাজি করে, এমনকি আজকাল বক্তাদের তো গালিগালাজ করতে শোনা যাচ্ছে সভ্য সমাজে। এইগুলোকে শোনার মতো এদের কেন মুসলমানরা দাওয়াত দেয়? এদেরকে দাওয়াত দেওয়াটাও পাপ, এদেরকে ডাইসে আনাটাও গুনাহ। আপনার কোনো বিষয়ে সংকোচ থাকলে, জানতে হলে যারা মাদ্রাসায় অবস্থান করছেন, যারা স্কলার আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছে যান। খবরদার এদের পাল্লায় পড়বেন না। এরা তো নিজেদের ঈমান কি করে রেখেছে, হ্যাঁ, আল্লাহ ভালো জানে। লোককে তাকফির করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে অপরকে তাকফির করে সে যদি তার মিসদাক না হয়, তো সেই তাকফিরের নিসবতটা তার নিজের দিকে ফেরত আসবে, সে নিজে কাফের হয়ে যাবে। আমেরিকার একজন মুফতি সাহেব এটা কিতাবের হাওয়ালা দিয়ে বলছেন, এই খুব সুন্দর লাগলো কথাটা। আমরা এই বার্থডে মানানোর থেকে আমরা এই ম্যারেজ অ্যানিভার্সারি করি, বিশেষ করে আলেমরা। এরা কোরআন হাদিস নিয়ে বেশি গলাবাজি করে, তো এদের মাসান্তে বিয়ে পড়ানো দরকার। কারণ তাকফির যদি তার প্রতি আইদ হয়, তাহলে তো সে তো মুসলমান থাকবে না, তাকে কলমা পড়তে হবে। কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইমানে মুফাসসাল হোক, ইমানে মুজমাল হোক, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তেমন যেমন তিনি নিজের নামে, নিজের গুণে, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহর পাঠানো কোরআনের এ থেকে জেড পর্যন্ত আয়াত আমি কি করেছি? সব 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 বিনা সন্দিহানে গ্রহণ করেছি। একে বলে তো ইমানে মুজমাল। আর তার সঙ্গে সঙ্গে এই দুর্দশার কারণে আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছিলেন প্রত্যেক নামাজান্তে কি করো? তাসবিহে ফাতেমি পড়ো, 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো। আর আলেমদের উচিত, বক্তা আলেমদের প্রত্যেক নামাজের পরে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল পড়া। কারণ কোরআন হাদিস নিয়ে চর্চা করতে গেলে কোরআনের গভীরতা অন্বেষণ করতে হবে। মানুষের কাছে বাহবা পাওয়ার কিচ্ছু নেই। আপনি যদি মানুষকে আকৃষ্ট করার জন্যে একটা বয়ান করে থাকেন, হাদিসে পাকের মধ্যে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তার নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো ইবাদত কবুল হবে না, মরদুদ 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 করে তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। কী লাভ আছে? স্ট্রোক হয়ে কবরে গিয়েও ঠ্যাঙানি, কিয়ামতের ময়দানে পেঁদানি, কিচ্ছু লাভ নেই। গবেষণা করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের আদব লেহাজ রেখে খুশবু লাগাই, ওযু করি, গোসল করে বসি, কোরআনকে তেলাওয়াত কোরআনের মতো করে করি। সবটা কোরআনের আদব তো আমরা প্রদর্শন করতে পারবো না, কোনোদিনই পারবো না। আল্লাহ তাআলার জাত থেকে নিঃসৃত যে কোরআনে হাকিম, কোরআনকে কোরআন এই জন্য বলা হয়। কোরআনের নাম কেন আমরা কোরআন বলি? তার মানে সেটাকে বহু বহু বহুবার পঠিত হয়, সেই জন্য ওটাকে কোরআন বলা হয়। বহুবার পঠনকে কোরআন বলা হয়। তো সেই জন্য আমরা আলেমরা কোরআন পড়া তো শিখে তুলে দিয়েছি।
আরে বাবা, কোরআনের একটা আয়াত গবেষণা করতে তো 10 দিন লাগবে মিনিমাম। আমাদের আকাবিররা যে সমস্ত তাফাসির লিখে গেছেন, মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের এক একটা আয়াতের ওপরে যে সমস্ত হাদিস আছে সেইগুলো মোন্তাবিক করেছেন, সেইগুলোর খোঁজ লাগানো। 32 পারার 30 পারা করে যে সমস্ত মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ যে হাদিসগুলো আছে সেইগুলো তো পড়তে হবে। ও তো ওহি, এও তো ওহি। হ্যাঁ, শুধুমাত্র ইমামের পেছনে একবার রোজার মাসে 1 পারা করে পড়ে নিলাম, হয়ে গেল খতমে কোরআন। আরে বাবা, কোরআনকে বুঝতে গেলে তো হাদিস পড়তে হবে। আল্লাহ জাল্লে শানহু আম্মা নাওয়ালুহু কোরআনে পাকের সৌন্দর্যতা যা দান করেছেন, তার পবিত্রতা যে দিয়েছেন, সেটাকে আমরা তার আজমতকে অবশিষ্ট রেখে তো তেলাওয়াত করতে পারবো না। তবু চেষ্টা তো করতে হবে। গোসল করি, ঠান্ডা মাথায় নামাজ পড়ে এসে কোরআনকে নিয়ে বসে তেলাওয়াত করি, মিষ্টি স্বরে তেলাওয়াত করি। তাতে করে আমি যদি মনে করি এটা মকবুলিয়ত, আপনি থার্মোমিটারটা কোনো সময় কাছে রাখেন। আপনি খালি এইটা দেখবেন, সারাদিনে আপনি কবার কোরআন নিয়ে বসেছেন। যদি 10 বার বসেন, আগামীকাল যদি 9 বার হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরআন পাঠকে পছন্দ করেন না। সেই জন্য আপনাকে ঘাটতিতে নামিয়ে আনছেন, ব্যবসায় লস। আর যদি আপনি 5 বার তেলাওয়াত করতেন, এখন 7 বার হয়েছে, 8 বার হয়েছে, 10 বার 12 বার করে সারাদিনে তেলাওয়াত করেন, জানবেন ব্যবসায় সাকসেস। আপনার কোরআনের তেলাওয়াত আল্লাহর পছন্দ হচ্ছে, সেই জন্যে আল্লাহ বারবার আপনাকে দিয়ে পড়ানো করাচ্ছেন, তেলাওয়াত করাচ্ছেন। ওহিয়ে মতলু হোক, ওহিয়ে গায়ের মতলু হোক, সব সময় শিওরে মাথার কাছে কোরআন রাখি, হাদিস রাখি, সেহা সিত্তা রাখি, তাফাসিরগুলো রাখি। তার সঙ্গে সঙ্গে আমাদের আইম্মারা, যে সমস্ত হানাফি আইম্মারা, তথাকথিত শাওয়াফি হোক, মালিকি হোক, হানাবেলা হোক, সবারই যে সমস্ত মুখনিসৃত ইস্তেহাদ করা সহস্র ওলামাদের নিয়ে তেনারা গবেষণা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত ফিকহ শাস্ত্রগুলো পড়াশোনা করি। পড়াশোনার থেকে বেশি বড় যদি কোনো ইবাদত থাকতো এই দুনিয়ার মধ্যে, উম্মতে মুহাম্মদীর থেকে মর্যাদাশীল উম্মত তো আর কেউ নেই। সমস্ত উম্মামের আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে তো উম্মতে মুহাম্মদীর জন্যে। তো সেই জান্নাতের দরজা যেটাকে ওপেন করা হবে উম্মতের জন্যে, নিশ্চয়ই সেই উম্মত আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, মকবুল। আল্লাহ নবীর শানে যে উম্মত ভোট দিয়ে তেনাকে মাকামে মাহমুদে সুপ্রতিষ্ঠিত করবেন, এই উম্মত, সেই উম্মত তো আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের পেয়ারা উম্মত। তবেই তো জান্নাত সবারই জন্য হারাম থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না উম্মতে মুহাম্মদীর জন্য ওপেন হচ্ছে। তাহলে উম্মতে মুহাম্মদীর মর্যাদা কত, এখানে তো বুঝতে হবে। তো সেই উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে। আর আমাকে এটা খেয়াল করতে হবে যে ইসলামের আরকান তো 4টে, কিন্তু ফরাইজের মধ্যে সবথেকে কঠিন ফরিজা কোনটা, সেটা আমাদের জানার দরকার আছে কি নেই? আল্লাহ জাল্লে শানহু পাক কোরআনে পাকের মধ্যে যে প্রথম আয়াতটা নাজিল করেছেন, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নামাজের কথা আল্লাহ বলেননি, রিসালাতের কথা আল্লাহ বলেননি, তাওহীদের কথা আল্লাহ বলেননি। প্রথম আয়াত, প্রথম কোরআনের আয়াত যেটা নাজিল করেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বারবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত প্রথমেই যেটা নাজিল করেছেন, পড়ো 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 পড়ো। সেই জন্যতে ফোকাহায়ে কেরাম লিখেছেন, যদি পড়াশোনা করতে গিয়ে ওদিকে মসজিদে দেখা যাচ্ছে, এদিকে কিতাবের তাকরার হচ্ছে, নিজেদের মধ্যে ছেলেরা আলেমরা বিবাদে জড়িয়ে পড়েছে, এর এক মত ওর এক মত, তাকরার চলছে একটা কথার উপরে, মসলার উপরে, একটা আয়াতের উপরে, একটা হাদিসের উপরে। ওদিকে মসজিদে কি হচ্ছে? তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। দরকার নেই জমাতে যাওয়ার,
শিরকত করা উজুব নয়, আগে পড়ো, পরে নামাজ পড়বে। কারণ এলেমের মর্যাদা সমস্ত ফারাইজের ওপরে ফরিজা। তো আমার দিমাগে বারবার আল্লাহ তাআলা এটা দিচ্ছেন, এই যে বর্তানিয়ার সফর, এটা তো উম্মতের জন্যে, বিশেষ করে ওলামাদের জন্যে সাবাক আমুজ আল্লাহ তাআলা একটা পরিস্থিতি দাঁড় করিয়েছেন। কি জি বলেন? কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা সবাই 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 তো কি ভ্রষ্টা বললে গায়ে লাগবে, মানে পথভ্রষ্ট বললে অসুন্দরতার বাহক হবে। বলি তোমরা সবাই তো ভুলে নিমজ্জিত, আর সব থেকে সেই ভুল করনেওয়ালা সব থেকে ভালো যে আত-তাওয়াবুন, যারা বেশি ভুলের পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, তওবা করে, ভুলকে স্বীকার করে নেয়। আজকে তো দিনই প্ল্যাটফর্মেও ভুলকে স্বীকার করতে চায় না মানুষ, আলেম হয়ে ভুল স্বীকার করতে চায় না। তার তনকিদ করে, তার তাফসীর করতে চায় বিভিন্ন দারুল উলুম দেওবন্দ, যেটা মাদারে ইলম বলা হয়, যে প্রতিষ্ঠানটাকে, সেখান থেকে ফতোয়া আসছে, বিবৃতি আসছে, আপনি আপনার কথা থেকে রুজু করেন। আলেমরা নির্বিচারভাবে বলছেন, যা বলেছেন ঠিকই বলেছেন। আবার যখন দেখছি যে বিপজ্জনক পরিস্থিতি, তখন আবার বলছি আমি রুজু করে নিচ্ছি। আবার পরিস্থিতি অনুকূলে যখন হয়ে যাচ্ছে, তখন আবার সেই একই ভুলের কথা। এগুলোকে তওবা বলে না, এগুলোকে রুজু বলে না। তো সেই জন্যে মৌলানা তারিক মাসুদ সাহেব, তিনি একজন আমাদের দেওবন্দি খেয়ালাতের মসলাকের মানুষ, আলেম বটে, তবে উনি দেওবন্দের কোনো মুখপাত্র নন। ওনাকে দেওবন্দের ঠিকিয়ে দেওয়া হয়নি যে উনি যেটা বলবে সেইটাই দেওবন্দের মাসলাক হতেই হবে। দেওবন্দের মুখপাত্র উনি নন, দারুল উলুম দেওবন্দের মুখপাত্র মৌলানা তারিক মাসুদ নন, তারিক জামিল নন। দারুল উলুম দেওবন্দ যাকে মুখপাত্র করবে সেটাই হচ্ছে দারুল উলুম দেওবন্দের মুখপাত্র। যাই হোক, উনি বলেছেন যে কোরআন में ग्रामर के लिहाज से ये गलत है, उसको ठीक नहीं किया गया आज तक। কোরআন পাকের মধ্যে এটা ভুল আছে, এটাকে ঠিক করা হয়নি। কি সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটার শেষাংশেই আছে কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। তো এই আয়াতটার শানে নুজুল হচ্ছে আবু জেহেলের জন্য আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, তুই যদি ঠিক রাস্তায় না আসবি, ঠিকভাবে না চলবি, তো তোর কপালের চুল ধরে ঠুকবো। এটাও ইঙ্গিত করে একটা মানুষকে পর্যদস্ত করার সব থেকে বড় অস্ত্র হচ্ছে মাথার কপালের চুল ধরে তাকে শায়েস্তা করা। লানাসফা'আন বিন-নাসিয়া, আবু জেহেলের শানে আয়াতটা নাজিল হয়েছিল। তো এই লানাস, লাম নুন আইন সুয়াদ ফা আলিফ, তো এটা মৌলানা তারিক মাসুদ সাহেব বলছেন এই ফায়ের পরে ফান ফান ফান, ফা আর নুন হওয়া দরকার ছিল, ফায়ের পরে নুন হওয়া দরকার ছিল। লাম নুন আইন সোয়াদ ফা নুন হওয়া দরকার ছিল, কারণ নাউন আর প্রোনাউনে ফাইলের মধ্যে তো এই তানবিন চলে না। ইসমের মধ্যে যেটা চলে নাউনের মধ্যে প্রযোজ্য হয় প্রোনাউনে। তো সেই তিনার দিমাগে এই কথাটা ঘুরেছে, শয়তান ঢুকিয়েছে। তিনি বিব্রত হয়েছেন। এখানে আল্লাহ তাআলা তিনাকে সহি রাস্তায় এনে দাঁড় করাননি। তারপরে উনি বলেছেন হাকিকাতান হুকুমান করে উনি বাহানা করেছেন। আরে বাবা, কোরআনের হাকিকাত বলো, হুকুমান বলো, লফজান বলো। কোরআন সারাপা 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 হেদায়েত, সারাপা নূর। সেখানে কোনো অক্ষর কেন, একটা জের জবরের তফাৎ হবে না, সেখানে একটা নুক্তার তফাৎ হবে না, কারণ খুদা সে জুদা
करने में सिर्फ एक नुक्ता का फ़र्क काफ़ी है। खुदार नुक्ताके तलाय दिले जुदा है और এই জিমের নুক্তাকে ওপরে দিলে খোদা হয়। ইনার দূরদর্শিতার অভাবই হোক, শয়তানের গ্রাসই হোক, যেভাবেই হোক উনি বলে ফেলেছেন, তারপরে উনি তওবা করেছেন, রুজু করেছেন যে এটা আমার ভুল হয়েছে। আল্লাহর ওয়াস্তে আলেমদেরকে কি গালি গালাজ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে 4 জায়গা ছাড়া পঞ্চম জায়গায় তোমরা অবস্থান করো না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আলেম হও, না হলে এলেম শিক্ষা করতে লাগো, অথবা আলেমদের ভালোবাসো, অথবা আলেমদের কাছে বসতে শেখো। লোকমানে হাকিম, আল্লাহ তাআলা যার হিকমতের কথা কোরআন পাকের মধ্যে বারবার উল্লেখ করেছেন, সেই লোকমানে হাকিম নিজের ছেলেকে জ্ঞান দিচ্ছেন, তুমি কি করো, অধিক সময় আলেমদের কাছে বসা ওঠার জন্যে অভ্যস্ত করে হয়ে ওঠো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, উনি তো শুধু আমাদের আহনাফদের ইমাম নন, ইমামুল আইম্মা উনি, ইমাম শাফির উস্তাদ, বহু আইম্মাদের উস্তাদ উনি। तो তিনি বলেছেন, आलिम अगर खुदा के वली नहीं तो इस सरजमीन में दूसरा और खुदा के वली तुम कहाँ ढूंढते फिरोगे। তো আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছেন, আল্লাহ জানেন ওর মুখ থেকে এই জিনিসটা হয়তো বার হবে, কিন্তু তাকেও তারপরেও আল্লাহ তাআলা তাকে আলেম করেছেন, তাকে উস্তাদদের সামনে বসিয়ে সিহাসিত্তার হাদিস পড়ার তাকে যোগ্যতা দিয়েছেন, সেই সৌভাগ্যশীল তাকে করেছেন, তবে তিনি আলেম হতে পেরেছেন। এটা বড় কথা নয়। আল্লাহ জানেন না যে উনি মোরতাদ হয়ে যাবেন, কি তাকফির হবে ওনার ওপরে, আল্লাহ তাআলা কি আগে জানতেন না? কেন তাকে আল্লাহ তাআলা আলেম করেছিলেন? আল্লাহর হিকমত তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তিনি কেন আলেম করেছিলেন, নিশ্চয়ই তার মধ্যে তো গুণ আছেই আছে। আবার তিনি তওবাও করেছেন, নিজের ভুলের জন্য তওবাও করেছেন। উনি বলেছেন, জাহিরি লিহাজ সে হकीकत में कोई गलती नहीं, किंतु मानवी लिहाज से लफ्जी लिहाज से কিছু তরমিমের দরকার ছিল, যেটা আজ পর্যন্ত হয়নি। এই লানাস ফায়ের পরে নুন দরকার ছিল, ফায়ের পরে আইন আলিফ হওয়া দরকার ছিল না, আইনের পরে নুন দরকার ছিল, আইন আলিফ জবর দু জবর এটা হওয়া দরকার ছিল না। এই বলাটা ওনার ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কোরআনের প্রতি জবানদারাজি, আরে বাবা, যেখানে আমার বুঝে আসছে না সেটা তো হচ্ছে আমায় জানতে হবে যে আল্লাহ তাআলা আমার পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যে, আমার এই মাস্টার গ্ল্যান্ডের মধ্যে সেই ক্ষমতা এখনও দেননি ওই আয়াতটা বুঝবার মতো। এটা আমার দুর্বলতা, আমার গ্ল্যান্ডের দুর্বলতা, আমার দিমাগের দুর্বলতা। হয়তো থানভী রহমতুল্লাহ আলাইহ ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন, হযরতে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ ফজরের নামাজের জন্য মসজিদে এসেছেন, দারুল উলুম দেওবন্দের আলিয়া দরজার উস্তাদ গিয়ে হাজির। বলছি কিয়া বাত হ্যায়, এত রাত্রিবেলায় এখানে এসে উপস্থিত। বলে হযরত একটা আয়াতে আমাকে পেরেশান করে তুলেছে। বলে এখানে তো ওয়াকফ লাজিম হওয়া দরকার ছিল, এখানে মানুষের কালাম, এখানে আল্লাহর কালাম, দুটোর মাঝখানে তো ওয়াকফের দরকার ছিল। হযরতে মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে ওই যে আয়াতটা, সেখানে তো ওয়াকফ দরকার ছিল। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এত মারাত্মক অভিব্যক্তি ছিল যে সেখানে ওয়াকফের জন্যে অবকাশ দেওয়াটাও ভুল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তারদীদ করেছেন, সেই জন্য ওখানে ওয়াকফ নেই। সেই জন্য কোরআন বোঝা তো তাদের জন্যই সহজ ছিল। যত দিন যাবে তত কোরআনের পাণ্ডিত্য এবং পণ্ডিত মানুষ কমতে থাকবে যতই পড়াশোনা করি। আর আমরা পড়াশোনা করি কই, ওনার এটা অভিব্যক্তি ছিল যে আলাইহুল্লাহ, যেটা মানে কি বলে আপনার ব্যাকরণের পরিভাষায় আলাইহিল্লাহ দরকার,
কোরআনে পাকের মধ্যে আলাইহুল্লাহ এসেছে, এটাকে তাসহির দরকার। তারপরে ওয়ামা আনসানিহু, যেটা কোরআনের মধ্যে আসা দরকার ছিল আনসানিহি ব্যাকরণের দৃষ্টিকোণে, নহর দৃষ্টিকোণে, ফাসাহাত বালাগাতের দৃষ্টিকোণে ওটা আনসানিহি দরকার ছিল, ওটা আনসানিহু এসছে কোরআনের মধ্যে। তারপরে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকার শেষ আয়াতের দিকে, ওই শেষের দিকে এই লানাসফাআম বিন্নাসিয়া উনি তাবির করতে গেছেন লাম তাকিদ শেষে নুন তাকিদ, এই নুনের ওপরে দু জবর তানবিন, তানবিন কী করে হয়, ইসমের ওপরে হয়, সেটা কি পুরো নাউনের ওপরে প্রযোজ্য হতে পারে? হ্যাঁ, পাণ্ডিত্য ফলাতে গেছেন, পাণ্ডিত্য ফলাতে গিয়ে কোরআনের ওপরে দখলান্দাজি করে ফেলেছেন। এটা তো পাপের পাপ, তার ওপরের পাপ, তার ওপরের পাপ। এই পাপের আল্লাহ ক্ষমা করবেন, তিনাকে ক্ষমা করবেন, আমাকেও ক্ষমা করবেন। সর্বাগ্রে এখানে একটা হিকমতের কথা আমার মাথায় এসেছে যে এই ঘটনাটা ওলামাদেরকে সতর্ক করার জন্যে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে খায়ের। আলেমদেরকে সতর্ক করানো হলো যে তোমরা রাত্রিবেলাটাকে হারাম করো, মোবাইল রাখো হাতে, আর তা না হলে কিতাব রাখো, রাতকে হারাম করো। সব থেকে প্রথম ফরিজা হচ্ছে তুমি মোতালা করো, মোতালা করো, মোতালা করো। হয়তো ফকিহুল উম্মত রহমতুল্লাহ আলাইকে আমি তাসাউফের বিষয়ে কিছু প্রশ্ন করেছিলাম। ওনার আমি মানে ফেদা ছিলাম ছোটোবেলা থেকে। আমার ছোটোবেলা আব্বা কোলে করে নিয়ে যেতেন আজি জামিল সাহেবের বাড়িতে। অপারেশনের সময় আমি গেছি দেখতে, তো চোখ অপারেশনের সময় হজরত আমাকে নিয়ে কোলে নিয়েছিলেন, আমি এত ছোট ছিলাম। তো সেই ছোটোবেলা থেকেই ওনার ওই মিষ্টি মুখটার প্রতি আমি একটু আসক্তি। তো সর্বাগ্রে হজরতকে যখন আমি বলতে গেলাম, তো তখন হজরত বললেন আমাকে একটা কথা, কিচ্ছু উত্তর দিলেন না, বললেন মোতালা করো। তো এত বড় কথা, আজকে সেইটা আমরা বা বিশেষ করে আমি অনুধাবন করছি, পড়ার থেকে বড় ইবাদত আল্লাহ তাআলা দুনিয়াতে দেননি। হ্যাঁ, যদি দিতেন তাহলে তাওহীদের কথা প্রথম আয়াতে অবতীর্ণ হতো, তাও যদি না হতো কমপক্ষে রেসালাতের কথা প্রথম আয়াতে কোরআনে পাকের মধ্যে আসা দরকার ছিল, আর তাও যদি না হতো তো কিয়ামতের কথাও আসা দরকার ছিল, যেটার প্রতি ঈমান অবশ্যম্ভাবী। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, সেই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিনের মালিক, হ্যাঁ, এবং সেই দিনের ভয়াবহতার কথা, এই সমস্ত কথা তো আনা কোরআনে প্রথম আয়াতে আসার দরকার ছিল। আল্লাহ তাআলা সব ঘুরিয়ে দিয়ে প্রথম আয়াত বললেন ইকরা ইকরা ইকরা। কতবার বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা 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 বিল কলম। খালি বলছে পড়ো, লেখো, লেখাপড়া, লেখাপড়া, লেখাপড়া। এই কথাটা কতবার আল্লাহ তাআলা এখানে বলেছেন। কলমের কথা বলেছেন, আল্লামার কথা বলেছেন। জ্ঞান পেতে গেলে কলম হাতে ধরো। আল্লাহ তাআলা খাস করে কোরআনে পাকের একটা সূরার নামকরণ করে দিলেন যে সূরাতুল কলম। হ্যাঁ, তো সর্বাগ্রে আলেমদের সতর্ক হওয়া সব থেকে বড় ইবাদত আমার আপনার জন্যে, সেটা হচ্ছে কি করা? পড়াশোনা করা। যত বেশি আমি মোতালা করব তত বেশি আমি ইবাদতের সওয়াব আমি তো পাবই পাবো। আর এটার থেকে বড় ইবাদত আর কিছু নেই এই দুনিয়ার মধ্যে। তো সেটা কে? হ্যাঁ, কারা সেই ইবাদতটা সম্পাদন করবে? সাধারণ মানুষ। আপনাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আকাবিরদের বড় বড় চটি থেকে চটি কিতাব, থানভীর রহমতুল্লাহ আলাইহি সহস্রাধিক রাসাইল থেকে নিয়ে শুরু করে মোটা মোটা জখিম কিতাব লিখে গেছেন। একটা 2 লাইন 3 লাইন করে পড়লে আপনাকে বুঝতে যদি আধা ঘন্টা লাগে, আপনাকে ভাবতে 3 দিন লাগবে যে উনি এই কথাটা এত সহজে বলে ফেললেন। এর মধ্যে এত গূঢ় রহস্য নিবৃত রয়েছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বলেছেন যে আমরা মনে করি নামাজের মধ্যে খুশু খুজু, খুশু খুজু কাকে বলে? খুশু আর খুজু কাকে বলে? খুশু হচ্ছে আর খুজুর মধ্যে তফাৎ হচ্ছে
আমরা জিজ্ঞেস করা হয় আমাদেরকে, বলে নামাজের মধ্যে খুশু পয়দা করতে হবে। আরে বাবা, খুশু বলে কাকে? কিস চিড়িয়া কা নাম হ্যাঁ খুশু? থানভী রহমতুল্লাহ আলাই বলেন, দৈহিক স্থিরতা, অভ্যন্তরীণ স্থিরতা, এর নাম হচ্ছে, একটার নাম খুশু, খাশঈনা লিল্লাহ, হ্যাঁ, নিজেকে সংযত শান্ত রাখা নামাজের মধ্যে, এটা হচ্ছে খুশু। আর খুদু, এটা হচ্ছে অভ্যন্তরীণ, অন্তরকে, মনকে, হ্যাঁ, একনিষ্ঠভাবে সেখানে দাঁড় করিয়ে রাখা। তিনি বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেছেন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি 2 রাকাত নামাজের মধ্যে আমি গোটা সহস্র সৈন্যদলকে আমি তারতিব 2 রাকাত নামাজের মধ্যে দিয়ে নিই। তাহলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে খুশু ছিল না? কি জি থানভী রহমতুল্লাহ বলেন, এটা ওর পন্থী কখনো নয়, এটা তো আইনে খুশু। আপনার কোনো মশলা হল হচ্ছে না, আপনার কোনো আয়াতের বিষয় বুঝে আসছে না, নামাজে নিয়ত বাঁধেন, নামাজের মধ্যে এটা চিন্তা করেন। একদম মুনাফি নয় খুজুর, এটাই খুজু। আপনি মসজিদে গেছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নামাজের পরে আপনাকে কথা রাখতে হবে, সেই কথা কেন্দ্রিক আপনার সোচ, দিমাগি চিন্তা ভাবনা, এটাই তো হচ্ছে খুশু, এটাই তো হচ্ছে খুজু। আপনার নীরবতা, দৈহিক নীরবতাও বিরাজ করবে। আপনার দিমাগ যখন একটা আয়াতের উপরে কাজ করবে, একটা হাদিসের উপরে কাজ করবে, একটা ফিকহার মসলার উপরে কাজ করবে, তখন আপনি এমনি গায়ে হাত পা সব লুজ হয়ে যাবে, আপনার দিমাগ ওই দিকে পড়ে থাকবে। একদম এটা খুজুর পরিপন্থী নন। তো সেই জন্য কোনো মশলা হল হচ্ছে না, কোনো আয়াত হল হচ্ছে না, কোনো হাদিসের বিষয়ে, কোনো আসমাউর রেজালের বিষয়ে কি দিমাগে আসছে না, 2 রাকাত নামাজের নিয়ত করেন, আল্লাহ তাআলা দেখেন ইনকেশাফ করে দেবেন। হ্যাঁ, তো সর্বাগ্রে হজরতের এই গুস্তাখি, এটা একটা সাধারণ এলমি ভুল ছিল, আর উনি একথা জন্য তওবাও করেছেন, গলতিও স্বীকার করেছেন। তবে আমার মনে হয় ওনার তাজদীদ নিকাহ করে নেওয়া ভালো, কারণ তাকফির যদি হয়েও থাকে, আল্লাহ ভালো জানেন, জানি না, সে তো অন্তরের অবস্থা তো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। তো থার্মোমিটারে আল্লাহ তাআলার কাছে কি আছে জানি না। তো সেই প্রেক্ষিক হজরতের 3 বার করে বিয়েটাও পড়ানো দরকার, কারণ ওনার 3টে স্ত্রী আছে। তো বিয়েটাও তাজদীদ করা এটা বাঞ্ছনীয়, শুধু ওনার জন্যই নয়, আমরাও যারা কথাবার্তা বলি কোরআন হাদিস নিয়ে, কখন কি কথা বলা হয়, আর সাধারণের তো প্রত্যেক দিন কখন কি তাকফিরি জুমলা জবান দিয়ে বার হয়, কুফরি জুমলা বার হয়। হ্যাঁ, একটা গলতি হয় বলতে গিয়ে, এমন একটা ভুল, হাবিলের জায়গায় কাবিল বলে ফেললাম, কাবিলের জায়গায় হাবিল বলে ফেললাম, কাতিলকে আমি হাবিল বানিয়ে ফেললাম, আর মকতুলকে আমি হাবিল বানিয়ে ফেললাম। এই ভুলগুলো অন্য ধরনের ভুল, যদিও এটাও ইলমি একটা গলতি, কিন্তু এই ভুলের জন্য তাকফির করা হবে না। হ্যাঁ, কিন্তু ওনাকে হজরত মৌলানা তারিক মাসুদ সাহেব মাদ্দাদুল্লাহুল আলী দামা ফুয়ুদাহুমুল আলী, হজরতকে এইরকম ভাষায় অভিব্যক্তি করা যে তারিক মজহুল, তারিক মরদুদ। আরে বাবা, পর কি কেন তুমি মরদুদ বলছো? আল্লাহর নবী খুদ বলে গেছেন না, তুমি যার দিকে তাকফির করবে সে যদি তার মুস্তাহিক না হয়, সে তো তওবা করেছেন প্রকাশ্যে, তো সেই তাকফির কার কাছে ফেরত আসবে? আরে বাবু, তোমার কাছেই তো, তোমাকেই তো মরদুদ বলা হবে, আল্লাহর খাতায় তোমাকে মরদুদ লেখা হয়ে গেল। যে মৌলানা তারিক মাসুদ সাহেব প্রকাশ্যে তওবা করছেন, প্রকাশ্যে তিনি গলতি স্বীকার করছেন, ভুলকে স্বীকার করছেন, তাকে আপনি মরদুদ বললে, খুদ আল্লাহর নবী তিনি বলে গেছেন, যাকে তুমি তাকফির করবে, হ্যাঁ, মরদুদ কারার দেবে, সে যদি তার আহাল না হয় সেটা তোমার দিকে ফেরত আসবে। তুমি একজন আলেমকে মরদুদ বললে, হ্যাঁ, আল্লাহর নবীর ভাষায় কে মরদুদ হবে আর কে মাসউদ হবে,
এ তো সাধারণ মানুষ বিচার করে, একটা মাদ্রাসার একটা বাচ্চা ছেলে বিচার করে বলে দেবে। তার সঙ্গে সঙ্গে এই রকম আওয়াজ তোলা, গুস্তাখি কি সাজা সরতন সে জুদা, হ্যাঁ, গুস্তাখি কি সাজা সরতন সে জুদা। যদি নবীর শানে গুস্তাখি হজরত করেও থাকেন, উম্মি শব্দ নিয়ে অভিব্যক্তি, আমার ছোটোবেলা থেকে এই শব্দটার প্রতি যেন মনে হয় যে বাংলা ভাষাভাষী মানুষরা এর প্রতি গবেষণা ওলামারা খুব কম করেছেন। এর এমন একটা মিষ্টি খুব সুন্দর অর্থবোধক অর্থ আবিষ্কার করতে হবে যেটা গায়েরের কাছে ওই মূর্খতা শব্দটা প্রকাশ না পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।